আসসালামু আলাইকুম। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টির দিনে ডিমের তরকারি খেতে ভালো লাগে, আর নইলে খিচুড়ি। তবে আজকে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম ডিম রান্না করে নিই। তো আজকে আমি ডিম ভেজে রান্না করব। এজন্য একটি বাটিতে সামান্য একটু লবণ এবং লাল মরিচের গুঁড়া মিক্সড করে নিচ্ছি, এতে করে সহজেই ডিমের সাথে মিলিয়ে যাবে লবণ এবং লাল মরিচের গুঁড়া। আমি 4টি ডিম আজকে নিয়ে নিয়েছি এখানে রান্না করার জন্য। এগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নেব। আজকে যেহেতু আমি ডিম ভেজে রান্না করব, এজন্য ফেটিয়ে নিচ্ছি। আমাদের এলাকায় এই ডিম ভেজে রান্না করাকে বলে ডিমের পিঠা ভেজে ঝোল। মানে ডিমটা ভেজে নেব, তারপর সেটা রান্না করব, এটাকে বলে ডিমের পিঠা। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো ফেটানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেব। প্যানে আমি কিছুটা তেল দিয়েছি, তারপর কুমড়া বড়ি দিয়ে দিচ্ছি 4-5টা। যেহেতু আমি কুমড়া বড়ি এবং আলু সিদ্ধ করে রেখেছিলাম কিন্তু কিছুটা, এই দুটো দিয়ে আজকে ডিম ঝোল করব। তো এই জন্য কুমড়া বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখছি। বড়িগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে সেই যে ডিম ফেটিয়ে রেখেছিলাম আমি, সেটি প্যানের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি 1 মিনিট একদমই মিডিয়াম থেকে একটু কম হবে চুলার আঁচটা রেখেছিলাম, দিয়ে ঢাকা দিয়েছিলাম যাতে করে ডিমটা ফুলে ওঠে। এই জন্য তো কিছুক্ষণ বাদে ডিমটা উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা উল্টিয়ে দেওয়ার পর কতটা ফুলে গেছে। এখন আমি একটি খুন্তি দিয়ে ডিমগুলো সুন্দরভাবে কেটে নেব ছোট ছোট পিসেস করে। তো সবগুলো ডিম কাটা শেষ, এখন আমি এটা উঠিয়ে রাখবো। আর প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে, আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। দিয়েছি গরম মশলা, এখানে রয়েছে আপনার দারুচিনি, কালো এলাচ এবং লবঙ্গ, সাদা এলাচ। ডিমের তরকারিতে অবশ্যই আপনারা গরম মশলা ইউজ করবেন, এতে করে ডিমের টেস্ট খুব ভালো আসে। আমি আদা রসুন জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাও 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। যেহেতু মশলাগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, এজন্য আমি আগে প্যানে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলাগুলো একটু কষে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং সেই যে ভেজে রেখেছিলাম কুমড়া বড়িগুলো, সেটা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে কষানোর জন্য পানি দিয়েছি। ডিমের তরকারি যত বেশি কষাবেন তত এর টেস্ট ভালো আসে। আর আলু তো সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু বড়ি ব্যবহার করেছি আমি, এই জন্য একটু বেশি করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই পানিগুলো যখন মাখো মাখো হয়ে আসছে, আমি উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পরে আমি যেটা করব, ঝোল দিয়ে দেব। একটু বেশি করেই ঝোল দিয়ে দেব, আমার এই ডিমের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আর ডিমে যখন কামড় দেবেন, ট্রাস্ট মি, এটার অপূর্ব মানে যে একটা টেস্ট আসে, মনে হয় না যেটা ডিম ভেজে রান্না করা হয়েছে। কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ডিমগুলো আবার ফুলে উঠেছে। আর আমি লবণ টেস্ট করে নিয়েছিলাম, সব কিছু পারফেক্ট। আর এরকম ঝোল ঝোল করেই নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এরকম ডিম ঝোল অসম্ভব ভালো লাগে কিন্তু। তো ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।